আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের ঈদের আগে এতটা কাজের ব্যস্ততা, দেখা যাচ্ছে ঠিকমতো রেগুলার ভিডিও করতে পারতেছি না। আর ফেসবুকে অ্যাক্টিভ থাকতে থাকতে কিন্তু ইউটিউবে থাকা হয় না। তারপর আমি চেষ্টা করি ইউটিউবে ভিডিও রানিং করতে। আমার দুইটা চ্যানেলের মধ্যে আমি দুইভাবে ভিডিও শেয়ার করি। আমি এখানে একটা শাড়ি তৈরি করব, যে শাড়িটা হচ্ছে পুরোটাই ইউনিক একটা শাড়ি। এটা একদম নতুন কাজ। এই শাড়িটা আঁচল এবং বুকের অংশতে কাজ এবং নিচের কুচির অংশতে পুরোটা ওয়াশ পেইন্ট হবে। আমি এখানে ওয়াশ পেইন্ট করার পর শুকানোর পরে আমি এখানে ফার্স্ট টাইম ফুল দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমি কাজ করার আগে এই পেপারটা কেন নিয়েছি। যে কোনো সময় আমি যখন হ্যান্ড পেইন্টের কাজ করি, আমার নিচের ডিজাইন হলেও আমি অনেক সময় ভুলে যাই। তারপরও কারণ হচ্ছে কি, আমরা প্রতিনিয়ত ১-২টা শাড়ি তৈরি করি না, আমরা অনেক শাড়ি তৈরি করতে হয়। দেখা যাচ্ছে কিছু শাড়ি আছে আপনার আর্ট করেছি, দেখা যাচ্ছে ৫-৬ মাস হইছে, ৫-৬ মাস পর আবার অর্ডার পড়ছে। অনেক শাড়ি আছে যে ২-৩ বছর হইছে, এমন শাড়ি আর্ট করছি, সেই শাড়িটা হয়তো রিসেন্টলি অর্ডার পড়ছে। তখন তো সেটা আমাদের মাথায় থাকে না কীভাবে কী হয়, তখন সেটা দেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। বলে না, নিজের কাজকে নিজে কপি করতে হয়, এরকমও হয়। আর এটাই ছিল আমার কাস্টমারের কাস্টমাইজড একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে কি, আমি নিজে ফার্স্ট টাইম যখন উনি অর্ডার করেছিল, এরপর আমি এটা প্রিন্ট আউট করে নিয়েছি। প্রিন্ট আউট করে তারপর হচ্ছে কি, এটা আমি এভাবে করে সবসময় কাজ করার সময় পেপারটা নিয়ে কাজ করি। যে শাড়িটা বা যে জিনিসটা অর্ডার পড়বে, তখন সে এভাবে করে আমি নিয়ে কাজ করি। এরপর হচ্ছে আমার ব্লু কালারের ফুল দেওয়ার পর পাশাপাশি আমি কিছু সাদা কালারের পাপড়ি দিয়েছি এবং ব্লু কালারের সাথে এভাবে একদম এটাকে বলে মানে একটা মেরুন কালার টাইপসের আমি একটা কালারের পাপড়িও দিচ্ছি। কারণ হচ্ছে যেভাবে করে উনি ছবিটা দিয়েছে, ওই ছবিটার মধ্যে যেভাবে আছে সেভাবে কাজ করার ট্রাই করতেছি। এই কাজটা হচ্ছে কি, আমার কাস্টমারের দ্বারা দেওয়া পিকচার ছিল, তো ওভাবে করে আমি কাজটা করলাম। এভাবে করে আমি সম্পূর্ণ শাড়িতে ছড়ানো ছিটানো করে ফুল দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমাদের কাছে হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, হ্যান্ড পেইন্টের বেডশিট, শাড়ি, পাঞ্জাবি, তারপর হচ্ছে কুশন কভার এবং হচ্ছে বাচ্চাদের, বড়দের যে জিনিসগুলো নিতে চাচ্ছেন, সেগুলো যদি নিতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আর যাদের ফেসবুক নেই তারা স্ক্রিনে থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আমাদের সব ধরনের পাইকারি এবং খুচরা সব কিছুতে সেল করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছে ওভাবে অর্ডার করতে পারবেন। একটু সাথে সময় নিয়ে অর্ডার করবেন, যাতে কারণ হচ্ছে কি, আমরা এগুলো যখন আমাদের নিজস্বভাবে তৈরি হয় ওভাবে করে আমরা দিয়ে থাকি। এরপর আমি এখানে ছোট ছোট কিছু হলুদ দিয়ে গোল টাইপসের দিয়ে দিচ্ছি। আর এটা শুকানোর পরে আমি কাজটা করে নিলাম। দেখুন, এটা করার পর কাজটা কিন্তু আরও বেশি ফুটে আসছে। এভাবে দেওয়ার পরে আমি এখন ভিতরের পুরোটা এরকম হলুদ করে দেওয়ার পর আমি এখন বাকি কাজটাও করে নেব। এরপর হচ্ছে কি, একদম একটা মানে ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এখানে চিকন ফ্ল্যাট ব্রাশ নিয়ে একদম সুন্দর করে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো খুব ছোটো ছোটো হচ্ছে, আপনারা ওভাবে করে দেওয়ার ট্রাই করবেন। আর পাতাগুলো ছিল টিয়া আর হলুদ কম্বিনেশনে। ফার্স্ট টাইম আমি টিয়া কালার দিচ্ছি, এরপর হচ্ছে কি একটু পরিমাণ হলুদ কালার দিয়ে দিচ্ছি ব্রাশের মধ্যে নিয়ে। এভাবে করে পাতাগুলো দেওয়ার কারণে মনে হচ্ছে শাড়ির সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে। এই শাড়িটা কিন্তু আমার স্টকে আছে। আপনারা যারা ঈদের আগে নিতে চাচ্ছেন তারা আমাকে দ্রুত ইনবক্স করুন, আমি একদম কম প্রাইসের মধ্যে এই শাড়িটা দিয়ে দিব। এটা 2 পিস আছে, আপনারা যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আর এই শাড়ির সাথে চাইলে পাঞ্জাবি এবং বাচ্চাদের ড্রেসও নিতে পারবেন। আর আমাদের কাজ আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।